ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে দক্ষিণ গাজা উপত্যকায় রাফা শহরের পশ্চিমে কিস্তা পাড়া এবং হালাল মার্কেটে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাফা শহরের ইয়াবোনা শরণার্থী শিবিরে তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে এই যুদ্ধগুলোই সংগঠিত হয়। ইরানের সংবাদ মাধ্যম আল মায়াদিনে প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়। যুদ্ধের ঘটনা সম্পর্কে প্রতিবেদনটিতে বলা হয়, আল কাসম ব্রিগেড ইয়াবোনা ক্যাম্পের আওয়াদ আল্লাহ মোড়ের কাছে ইয়াসিন 105 শেল ব্যবহার করে একটি ইসরায়েলি মেরকাভা 4 ট্যাঙ্কে লক্ষ্যবস্তুতে পরিণত করে। দেইর আল বালাইয়ের পূর্ব অংশে আল কাসম বাহিনী একটি টিবিজি শেল ব্যবহার করে একটি সুরক্ষিত ইসরায়েলি ভবনে আঘাত করে, ফলে ইসরায়েলি বাহিনীর মধ্যে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেড ভিডিও ফুটেজ প্রকাশ করে জানিয়েছে যে তাদের যোদ্ধারা পূর্ব দেইর আল বালায় অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে। অপরদিকে আল কুদস ব্রিগেডের যোদ্ধারা সালভো রকেট ব্যবহার করে ব্রাইম সাইটে অবস্থিত ইসরায়েলি বাহিনীর গাজার সদর দপ্তরকে টার্গেট করে হামলা চালায়। ব্রিগেডের মিলিটারি প্রেস তাদের দখলকৃত শহর আশদোদ এবং গাজা শহরের দক্ষিণে নেটজারিম অক্ষের কাছে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণের ভিডিও ফুটেজ প্রকাশ করে। আল আকসা শহীদ ব্রিগেড পূর্ব দেইর আল বালাহতে মর্টার শেল দিয়ে সামরিক যানকে লক্ষ্যবস্তু করার খবর নিশ্চিত করেছে। প্রতিরোধ যোদ্ধারা মধ্য গাজার আল বুরেজ শরণার্থী শিবিরের পূর্ব অংশে বেশ কয়েকটি মর্টার শেল দিয়ে ইসরায়েলি বাহিনীর ওপর গুলি চালায়। তারা নেটজারিম অক্ষে অবস্থিত ইসরায়েলি কমান্ড ও কন্ট্রোল সদর দপ্তরকে লক্ষ্য করে ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে হামলা করে। ওদিকে ফিলিস্তিনি মুজাহিদিন আন্দোলনে সামরিক শাখা মুজাহিদিন ব্রিগেড ইসরায়েলি থার্ড আই ফাঁড়ি লক্ষ্য করে তাদের রকেট ব্যারেজ দিয়ে হামলার কথা জানিয়েছে। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের সামরিক শাখা শহীদ আবু আলী মুস্তফা ব্রিগেড ও আল কাসম ব্রিগেডের সাথে ইসরায়েলি বাহিনীর ওপর মর্টার শেল হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ইসরায়েলি বাহিনীকে প্রতিহত করার জন্য প্রতিরোধ যোদ্ধাদের এই আন্দোলন এবং বোমা হামলা অব্যাহত থাকলেও বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজায় তাদের 2 সেনা সদস্যের মৃত্যুর কথা স্বীকার করেছিল। এদিকে আল কাসম ব্রিগেড একটি বিহাইন্ড দ্য লাইন অভিযান চালিয়েছে, যা যোদ্ধাদের রাফাতে ইসরায়েলি বিচ্ছিন্নতার বেড়া ভেঙে দিতে এবং দখলদার ব্রিগেডের সদর দপ্তরকে আক্রমণ করতে সক্ষম করেছে। এছাড়াও রাফার পশ্চিমে তেল জোয়ারাবের কাছে আল কাসম বাহিনীর যোদ্ধারা 5 সদস্যের একটি ইসরায়েলি ফুড ফোর্সের ওপর বুবি ট্র্যাপ দিয়ে টানেল বিস্ফোরণ ঘটায়। অন্যদিকে এত ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইসরায়েলি দখলদার বাহিনী এ সম্পর্কে তাদের মুখে কুলুপ এঁটে রয়েছে এবং সঠিক তথ্য প্রকাশে তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। তবে গাজায় প্রতিরোধ বাহিনীর দেয়া প্রকাশিত তথ্য এবং নথিভুক্ত ফুটেজ এটাই নিশ্চিত করে ইসরায়েলি দখলদার বাহিনীর দেয়া আনুষ্ঠানিক ঘোষণার থেকে বাস্তবে হতাহত এবং ক্ষয়ক্ষতির সংখ্যা আরও অনেক বেশি।